আসসালামু আলাইকুম। আমার বইয়ের কয়েকটা পাতা এখানে বাংলাদেশ সরকারের একটা চিঠি, আমার যে ডায়েরি, সেই ডায়েরি, ওই ডায়েরিটা এমনভাবে লিখতাম, আর পরবর্তীতে এভাবে আহ, ছাপা হয়েছে। ডে টু ডে ডায়েরি আছে। এখন পড়ছি 31শে মার্চ 1971, আর আজ 31শে মার্চ 2026। পিছনের ছবিগুলো আমার বই থেকে। 31 মার্চ 1971-এর ডায়েরি থেকে। ভোরে উঠে বাজারে গিয়ে একটা হোটেলে 8 আনা দিয়ে 1 গ্লাস ফ্রিজের দই খেলাম। বিস্কুটের দোকানে আমি আর মহিন ভাই শরীফকে নিয়ে কয়েকটা বিস্কুট খেলাম। সকালে একসাথে নৌকায় ঘাটে গেলাম। আমরা কজন একটা নৌকায় উঠলাম, বাকি সবাই বড় একটা নৌকায় উঠলো। বাদল ভাই ছোট একটা নৌকায় রওনা হলেন। আমরা আমাদের 40 মুনি নৌকায় রওনা হলাম। শুরু হলো আমাদের নৌকা ভ্রমণ। আমাদের কপাল কিছুটা খারাপ বলতে হবে, কারণ আমরা চলেছি স্রোতের উল্টো দিকে, এমনকি বাতাসেরও উল্টো দিকে। আপাতত আমাদের গন্তব্যস্থান হোমনাথে। জীবনে যা কখনো ভাবিনি নিজের দেশে নিজেকেই চোরের মতো পালাতে হবে। কখন কোথায় থাকবো, কোথায় খাবো, কিভাবে চলবো, কিছুই জানি না। জীবনে কখনো ভাবতে পারিনি এভাবে নৌকায় ভ্রমণ করব। যাক, কপালে যা লেখা আছে তা তো হবেই। মাঝি জানালো হোমনা পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। মাঝিরা কতক্ষণ দাঁড় বেয়ে যাচ্ছে, আবার কতক্ষণ যাচ্ছে গুণ টেনে। দুপুরে দুপুর হয়ে এলো, ভাত খাওয়ার সময় হলো। লটু ভাই টিফিন ক্যারিয়ারে কিছু ভাত আর মুরগির বাসি তরকারি কিনে এনেছিলেন নরসিংদী থেকে, তাই দিয়ে আমাদের দুপুরের খাওয়াটা চললো। আমার কপালটা একটু ভালো, টিফিন বক্সের ঢাকনাটা পেলাম আমার প্লেট হিসেবে। খাওয়ার শেষে নদীতে পানিতেই ঢাকনাটা ধুয়ে অন্য আরেকজনকে দিলাম। নৌকা দোলায় ছোটু ভাবি বমি করে দিলেন, আর আমার এলো ঘুম। তাই সবার খাওয়া শেষ হলে এক সাইডে একটু জায়গা করে শুয়ে পড়লাম। নানা রকম চিন্তা, ঘুমিয়ে পড়লাম। স্বাধীন দেশের স্বপ্ন দেখতে দেখতে বিকেলে ঘুম থেকে উঠে দেখি সবার চোখে ঘুম, মুখে কেমন একটা ভয় ভয় ভাব। মনে হলো এই কিছুক্ষণ আগে কোনো একটা বড় বিপদ থেকে বেঁচে গেছি আমরা। মাঝিও ভীষণ পরিশ্রমে টেনে যাচ্ছে। পিছন দিকে চেয়ে দেখি ভীষণ মেঘ, মনে হয় কিছু দূরেই বৃষ্টি হচ্ছে। লটু ভাই মাঝিদের তাড়াতাড়ি দাঁড় বাইতে বললেন, যে কোনো সময় ঝড় শুরু হয়ে যেতে পারে। দুলা ভাই, খুশিয়াপার জামাই, বললেন, আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমাদের নৌকার মাঝ নদী দিয়ে চরের পাশ দিয়ে আসছিল, আর ওই চরটা ছিল ডাকাতের চর। তাছাড়া আমাদের আশেপাশে আর কোনো নৌকাও ছিল না। ঝড়ো হাওয়ার মধ্যে আমাদের নৌকা দোলায় দোলায় একটা খালে এসে পৌঁছলো, আর সবার মুখে হাসি ফুটলো। ততক্ষণে আমরা আমাদের 25 মাইল রাস্তা শেষ করে হোমনা এসে পৌঁছলাম। এ যাত্রায় শেষ হলো, আপাতত হোমনায় অনেকক্ষণ ঘোরাঘুরির পর শেষ পর্যন্ত ছোটু ভাইয়ের এক বন্ধুর সন্ধান পাওয়া গেল। সবাই মিলে ওনার বাড়িতে উঠলাম। রাত হয়ে গেল। হাত মুখ ধুয়ে ভাত শেষ খেয়ে আবার সেই ঢালা বিছানায় শোবার ব্যবস্থা। আর তার আগে আব্বার দেওয়া শেষ সম্বল 500 টাকা আমার মোজার মধ্যে লুকিয়ে রেখেছিলাম, সেটা বের করে শার্টের ভাঁজে গুটিয়ে নিলাম। এই তো ছিল 1971-এর আমার ডায়েরি। এটা, এর মধ্যে আমার তোলা সমস্ত ছবি পার হতে থাকলো আমার ডায়েরির। সবাই ভালো থাকবেন। আবারও মার্চের শেষ দিনে সবাইকে শুভেচ্ছা। চৈত্রের মাঝে সবাই ভালো থাকবেন। যারা চলে গেছে তাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। জয় বাংলা।